আসসালামু আলাইকুম। শিল্পী মশিউর রহমান একটি সঙ্গীত পাবলিশ করেছিল গত ১ মাস আগে। আজকে এসে সেই সঙ্গীতটি নিয়ে আলোচনা হচ্ছে। সঙ্গীতটির মূল আলোচ্য বিষয় ছিল কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, কি বলেছে তোমার বাপ দাদারা। এগুলো ছেড়ে কুরআন হাদিসকে পড়ো, আল কুরআনকে বুকে আঁকড়ে ধরো। এই কথার ভিতরে ভুলটি কোথায় ছিল? আমার প্রশ্ন হলো, এটি নিয়ে চুলকানির কি আছে? এখানে কোন শব্দ চয়নে ভুল ছিল? নাকি তারা বুঝতেই অক্ষম? নাকি তারা বুঝেও বুঝতে চায় না? কিসের পীর, কিসের আকাবির, কাউকেই অন্ধ অনুসরণ করা যাবে না। এই লাইনটির মূল মেসেজ ছিল এইটুকু। এটা না বোঝার কি আছে? এরপরে গানটি আরেকটি লাইন ছিল, নেতা কিংবা শায়েখ কেউ আসল দলিল না, সেটা জামাত হোক কিংবা অন্য দল হোক। আসল দলিল কুরআন এবং হাদিস। এখানে কে নেতা, কে শায়েখ, তারা তো আসল দলিল না। এগুলোর ক্ষেত্রে যাচাই করার কথা বলছে। এখন এটা নিয়ে চুলকানি। এখানে যেহেতু শিল্পী মশিউর রহমান কাউকে মেনশন করে, কোনো দরবারকে মেনশন করে, কোনো দলকে মেনশন করে, এই কথাগুলো বলে নাই। যারা এই কথাগুলো নিজের গায়ে টেনে নিয়ে আসছে তাদের জন্য আমার ছোট্ট একটি গল্প আছে। গ্রামে চুরি হলো, কে চুরি করলো এটা কেউ জানে না। গ্রামের যিনি প্রধান কর্তা তিনি এখন বিচার করবে। ওই গ্রামের সকল লোকদেরকে ডাকা হলো। সেই লোকদের ভিতরে যিনি চুরি করছিল তিনি উপস্থিত ছিল। যিনি বিচার করবেন তিনি চোরের কিছু বৈশিষ্ট্য উল্লেখ করে বলেন, যিনি চুরি করছে তাকে এই শাস্তি দেওয়া হবে। এই কথা বলার পর চোর, তখন শত শত লোকের মাঝখান থেকে চোর দাঁড়িয়ে বলল, আমি আর জীবনও চুরি করবো না, আজকের জন্য আমাকে ক্ষমা করে দেন। এখন কথা হলো, এই শিল্পী মশিউর রহমান তিনি কাউকে মেনশন না করে যখন এই কথাগুলো বলার পরে, যখন যারা নিজেদের গায়ে টেনে নিয়ে বলবে এটা আমাদেরকে বলছে, তারাও আমাদেরকে বলছে, তাহলে আমাদের আর করণীয় কিছুই নেই। এবং আপনারা বলেন যে আমরা তো অন্ধ অনুসরণ করি না, অন্ধ অনুসরণ করে জামাত। তাহলে আপনাদেরকে বলি, আপনাদের জ্ঞাতার্থে বলি, জামাত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান এক বক্তব্যে স্পষ্ট তিনি বলেছেন, জামাত ইসলামীর বই পরে পড়ো, আগে কোরআন পড়ো। যারা কোরআন না বুঝে জামাত ইসলামী করে তারা বেশি দিন স্থায়ী হয় না। জামাতকে বুঝতে হলে আগে কোরআনকে ভালো করে বুঝতে হবে। আগে কোরআন তুমি পড়ো, কোরআন স্টাডি করো, কোরআন গবেষণা করো, তারপরে তুমি জামাত ইসলামী দাস। জামাতকে যাচাই কোরআন দিয়ে করো। আমরা যে বইগুলো লিখেছি সেগুলো আমাদের লেখা বই। কোরআন হাদিসের আলোকে লেখা থাকলো সেই বইয়ে ভুল হবার সম্ভাবনা আছে। সেই বইগুলো আমরা আপনাদেরকে, সেই বইগুলো দিয়ে আমাদেরকে যাচাই করতে বলি না। আমরা আমাদের বইতে ভালো কথাই লিখবো, এটাই স্বাভাবিক। আমাদেরকে যাচাই করেন কোরআন দিয়ে। একটা মানুষ কতটা নিরেজ, একটা মানুষ কতটা নির্ভেজাল হলে এমন স্পষ্ট শব্দ চয়ন করে এভাবে কথাগুলো বলতে পারে। জামাত ইসলামী কারো মাথার উপর হাত বুলিয়ে দিয়ে বলে না, তুমি যাই করো না কেন জামাত ইসলামের সাথে থাকবে না। এসব কথা জামাত ইসলামী কখনো বলে না। জামাত ইসলামী কখনো হিংসার চোখে কাউকে দেখে না। পরে এই গানের প্রতিবাদে তারা আরো একটি গান রচনা করছেন, সেটাকে প্রতিবাদী গান বলা যায় না। এই গানের কপি ভার্সন বের করে সেখানে স্পষ্ট মওদুদি এবং জামাত শিবিরকে মেনশন করে তারা বলছে। তাদের লেভেল কতটা ডাউন হলে এমন কর্মকাণ্ড, এমন গান প্রচার করতে পারে। সর্বশেষে যে কথাটি বলতে চাই, পীর বলেন, আকাবির বলেন, বাপদাদারা বলেন, কেউ দলিল নয়। শায়েখ কিংবা নেতা কিংবা জামাত ইসলামী কেউ কোনো দলিল নয়। দলিল হলো কোরআন এবং হাদিস। এই ক্ষেত্রে কাউকে অন্ধ অনুসরণ করা যাবে না, এটা স্পষ্ট। এটা স্পষ্ট। তো অনুসরণ করার যোগ্য একমাত্র কোরআন এবং হাদিস, যেটাকে আমরা ফলো করব। কিন্তু সেখানে আকাবিরদের অন্ধ অনুসরণ করা যাবে না, এই ব্যাপারে ইঙ্গিত দিলে সেটা নিয়ে কেন এত চুলকানি? যদি আপনাদের জামাতের আমিরের মতন এভাবে সৎ সাহস থাকে তাহলে আপনারা এভাবে ঘোষণা করেন।